আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয়ে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চলছে ঈদের মৌসুম, আর নিশ্চয় আপনার বাড়িতে ছাগলের জিহব্বা কিংবা গরুর জিহব্বা রয়েছে, যেটা পরিষ্কার করা নিয়ে বা রান্না করা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন। নিশ্চয় আপনাদের জন্য অলরেডি একটি ভিডিও আমার দেওয়া আছে, যেখানে ছাগলের জিহ্বা বা গরুর জিহ্বা কীভাবে খুব সহজে পরিষ্কার করতে হয় সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে কিভাবে বাসায় খুবই মজাদার জিহ্বা রান্না করতে পারবেন সেই ভিডিওটি শেয়ার করছি। দেখে নিলেন, এখানে একে একে আপনাদেরকে সব রকমের মশলাগুলো দেখিয়ে দিয়েছি। কি কি মশলা দিয়েছি আর একটু পরে নাম বলে পরিচয় করিয়ে দিব। এখানে আমি কেটে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে জিহব্বাটি রান্না করব গরুর, সেই জিহব্বাটি। আর অবশ্যই কিন্তু 2 ঘন্টা ধরে জিহব্বাটাকে পানিতে ভিজিয়ে রাখবেন রক্ত বের হয়ে যাওয়ার জন্য। মশলা দিয়ে নিয়েছি, প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, তারপর রসুন বাটা, তারপর আদা বাটা, এরপর দিতে হবে জিরা বাটা। তারপর এখানে আমরা আরও অ্যাড করব যে মশলাটি, সেটি হচ্ছে তেজপাতা, দারচিনি। এখানে তেজপাতা দারচিনিগুলোকে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ এখানে কিন্তু ময়লা লেগে থাকে। আপনারা অনেকেই হয়তো শুধু মুছে দিয়ে দিই, মুছে পরিষ্কার করলে কিন্তু হবে না। দিয়ে দিয়েছি এলাচ, এলাচের মাথাগুলোকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এবং দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। আমি এখানে সবই আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আর শুকনো ঝাল আমি একদমই ব্যবহার করি না, যার কারণে আমি এখানে কাঁচা ঝাল দিয়েছি। আর এখানে আমরা সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার সব মশলাগুলোকে মাখানোর পালা। প্রথমে মশলাগুলো তেলের সঙ্গে একটু ভালো করে মেখে নিয়ে এবার কিন্তু আমরা জিহ্বার সাথে খুব হাতের সাহায্যে চেপে চেপে মশলাগুলোকে মাখিয়ে নিব। মনে রাখবেন, যেহেতু আমি মশলা ভুনে রান্না করছি না, সেহেতু এই মেরিনেট করাটাই হচ্ছে 1 নম্বর কাজ। আপনি যদি সুন্দর মতো হাতের মাধ্যমে এটাকে মেখে নিতে পারেন, তাহলে 80% রান্নার স্বাদই আসবে আপনার এই মাখানো থেকে। এই জন্য অনেকটা সময় ধরে আপনি এই জিহ্বাটাকে মশলার সাথে মাখিয়ে নেবেন। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আগে থেকে চুলায় গরম পানি করে নিয়েছিলাম, সেটি দিয়ে দিয়েছি। কখনোই ঠান্ডা পানি দিবেন না, খাবারের স্বাদ মানে আপনার 80% এনে দিবেই গরম পানিতে। তো গরম পানি দিয়ে নিয়েছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। আপনাদেরকে একটু পর আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিলাম যে দেখুন আসলে মশলাটা কি সুন্দর হয়ে আসছে। তো এখন আমি এখানে কিছু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেখান থেকে নিয়েই আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আপনারা যদি আপনাদের বাসায় টমেটো না থাকে, তাহলে আপনারা টমেটোর সসও ব্যবহার করতে পারবেন। তবে এই রান্নাতে গোটা টমেটোটাই দিলে বেশি স্বাদ আসবে, তো চেষ্টা করবেন টমেটোটা গোটা দেওয়ার। এখন বাগাটের পালা। রান্না ওইদিকে শেষ হয়ে গিয়েছে মোটামুটি। এবার আমরা আলাদা একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি, আর তার ভেতরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখবেন খুব সুন্দর একটি স্মেল বের হবে। তো দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ এসছে। আমরা এখন এর মধ্যে ঢেলে দিব আমাদের আগে থেকে রান্না করে রাখা সেই জিহ্বার মশলা দিয়ে যে রান্নাটা আমরা করে রেখেছি, ভুনাটা, সেই ভুনাটা আমরা আসলে এখানে ঢেলে দিতে হবে। তো সবটা আমরা ঢেলে দিচ্ছি, দিয়ে আমরা এখন খুবই সুন্দর করে আরও বেশটা সময় ধরে রান্না করে নিব। ঠিক ঝোলটা একদম মাখো মাখো হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ রান্নার সময় কিন্তু আমাদের ঝোলটা একটু ছিল। তাই এখন আমরা সর্বশেষ পর্যায়ে যখনই আসবো, তখন আমরা অপেক্ষা করব যে ঝোলটা একদম মাখো মাখো হওয়া পর্যন্ত। তো চলুন চুলো থেকে নামিয়ে দেখিয়ে দিই মাখো মাখো হওয়ার পর কেমন হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আসল লুকটা কিন্তু চলে এসেছে। ইয়ামি, এত মজা হয়েছে। এই খাবারটা আপনারা এখন চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, কিংবা রুটি বা পরোটার সাথে খেতে পারবেন, অনেক মজা লাগবে। এই নিয়ম ধরে যদি আপনারা জিহ্বা রান্না করেন, ট্রাস্ট মি, আপনার বাসার প্রত্যেকে আপনার রান্নার বাহাবা দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।